হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম আলু দিয়ে করব, আপনারা দেখতে থাকুন। আর আপনারা দুপুরে কি কি রান্না করেছেন সেগুলো কমেন্টে জানান। তাই এখন আমি ডিম আর আলুটা সিদ্ধ করে নেব, আপনারা দেখতে থাকুন। এখন জল বসিয়ে দিয়েছি গ্যাসে, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, ডিমও দিয়ে দিলাম। এগুলো একটু সেদ্ধ হয়ে যাক। লবণ দিয়ে দেবো। ডিম সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটাও তুলে নেব। তুলে নিলাম ডিমগুলো। আলুগুলো এবার নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ডিমগুলো একটু এইভাবে চিড়ে চিড়ে দিতে হবে, যাতে একটু ভালো করে ভাজা হয়। ডিমগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম। তেলে একটু হলুদ, একটু লবণ, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ডিমটা তুলে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, এবার রসুন বাটা দিয়ে দিলাম। আদা জিরে বেটেছি একসাথে, ওটাও দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। এবার একসাথে এটা ভালো করে কষাতে থাকবে। এবার মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ভালো করে কষাবো। এটা একটু জল দিয়ে কষাবো, না হলে মশলাটা পুড়ে পুড়ে যাবে। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। টক দই দেবো, তো টমেটো আছে, টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। একটু জল দিয়ে ওটা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষাবো। আলুতে লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এবার টক দই আর টমেটো ছিল বলে আর একটু লবণ দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিলাম। এটা এবার হতে থাক। তরকারিটা ফুটছে, ডিমগুলো দিয়ে দেবো। তরকারিটা টকবক করে ফুটছে, হয়ে গেলে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে রেসিপি নিয়ে আবার আসবো।